হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভালো আছেন সব? তো আজকে একটু ডিফারেন্ট ওয়েতে একটা নুডলস রেসিপি আপনার লগে শেয়ার করবো, যেটা অনেক বেশি মজা হয়েছে খাইতে। অ্যাকচুয়ালি আমার ফ্যামিলির সবাই কইছেন যে মজা হয়েছে, দ্যাটস ওয়াই ভাবলাম যে আপনার লগে শেয়ার করি, যেহেতু মজা হয়েছে জিনিসটা, খাইতে ভালো হয়েছে। তো আপনার লগে ফুল ভিডিওটা শেয়ার করবো। তো দেখতেও বোঝা যায় কত মজা হয়েছে। তো প্রথমে আমি এখানে টমেটো কেচাপ বা টমেটো সস, যেটা একটার লগে হাফ চামচের মতো লাল গুঁড়ামরিচটা ব্যবহার করছি। তারপরে আমি আজকে 3টা ম্যাগি নুডলস বানাইমো। তো এখানেও 2টা ম্যাগি মশলা এটার লগে অ্যাড করে লাইছি টমেটো সসের সাথে। ভালো করে মিক্সড করিয়া সুন্দর করে অ্যাড করে লাইছি সবগুলারে, যাতে কোনো লাঞ্চ না থাকে। আর এদিকে আমি ছোটো বাটিতে 1 বাটির মতো চিকেন রে সুন্দর করে হাতের সাহায্যে সিরিয়া সুন্দর করে রাখি দিছি। নুডলস ব্যবহার করতাম করি। আর এখানে সস, তো একটা ফ্রাইং প্যানে সুন্দর করে দেখতে পারলাম পেঁয়াজ রে একটু লবণ দিয়ে বাজলাম, তারপর চিকেনটা দিলাইলাম। তো অনেক সময় এই কেতা যে আমরা মানে বাইরের জিনিস মানে রেস্টুরেন্টে গিয়ে ঠিকও আমরা নুডলস থেকে শুরু করে মানে সব ফাস্ট ফুড খাই, কিন্তু বাসাত বানাই যে একটু খাইমো এটা মানে আলসেমে লাগে, খাইতাম চাই না। তো এখানে কেচাপটা দিলাইছি। অ্যাকচুয়ালি আমি নিজেও এরকম করি, মানে বাইরে থেকেও নুডলসটার সময় খাইতে ইচ্ছে করে, গরো না খাই আমি অনেক সময় রেস্টুরেন্টে গিয়া খাই। মজা মজা করে বানাই তো তারা। তো ভাবলাম যে আজকে নিজেও বাসাতে বানাই, তে খাইলাম, ফ্যামিলির সবাইও খাইলা। তো এখানে সুন্দর করে দেখতে পারা এখন চিকেনটারে সসের সাথে ভালো করে একটু ভাজা ভাজা করিয়া তারপর এখানে নুডলসটা অ্যাড করে লইমু। তো নুডলসটা দিলাইলাম। তো অনেকে কোরিয়ান নুডলস খাইন বা লাইক করুন, বাট আমি এগুলা অনেক অত বেশি ভালো পাই না, বিকজ এগুলো অনেক বেশি স্পাইসি থাকে অনেকগুলা। বা কিছু কিছু নুডলস আছে যে কোরিয়ান নুডলস প্যাকেট, তো আমি এগুলা বেশি ভালো পাই না। ম্যাগি নুডলস দিয়েও এরকম বানাইলেও এটাও অনেক বেশি মজা হয় খাইতে। তো প্রায় 3-4 মিনিট কুক করার পরেও মানে আপনার নুডলসটা পুরোপুরি রেডি। আর অনেক বেশি মজা হয়েছে খাইতে। সবাই আমার ফ্যামিলির সবাই রিভিউ দিয়েছেন যে ভালো হয়েছে, খাইতে মজা হয়েছে। তারপর এখানেও কাঁচামরিচ দিচ্ছি না, যেহেতু গুঁড়া মরিচ ইউজ করছি, তাই উপরে হালকা কাঁচামরিচ দিলাইলাম আর ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করলাম। থ্যাংক ইউ।